দেখা মাত্র বাংলার জনগণকে দেখার সুযোগ করে দিবেন, বাংলার জনগণ যাতে জানতে পারে। আমরা বারবার বলে আসছিলাম বাংলাদেশে গৃহযুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করছেন কিনা। যারা প্রস্তুতি গ্রহণ করেন না, প্রস্তুতি গ্রহণ করে ফেলেন। ইতিমধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীরা তারা নিজেরা আত্মপ্রকাশ করছে, বাংলাদেশে গৃহযুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়ে নিছে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে আছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখে ফেলছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন পাকিস্তানি হানাদার বাহিনী, জঙ্গি বাহিনীরা কি বলে শুনতে থাকেন, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আমরা যেটা 5ই আগস্টের পর থেকে আশঙ্কা করে আসতেছি, বারবার আপনাদেরকে সতর্ক করছি, আপনারা বিশ্বাস করেন নাই, এবার বিশ্বাস করেন কিনা দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকে পাকিস্তানের ভূমি থেকে বাংলাদেশের ওই দাওয়াতি ভাইদেরকে এবং হযরতদেরকে বলতে চাই, যারা নিজেদের প্ল্যাটফর্মের লোকদেরকে ধরে রাখার জন্য, নিজেদের প্রভাব বিস্তার জন্য তারা হকপন্থী জিহাদি তানজিম তেহরিকে তালিবান পাকিস্তান এবং আনসার ভাইদের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে খারিজি দ্বারা প্রভাবিত বলছেন। আমি তাদেরকে বলতে চাই, আপনারা শুধু দাওয়াতি কাজ করছেন, নিঃসন্দেহে এটা ভালো একটা কাজ এবং আমরা এই কাজকে সাপোর্ট করি, আমরা নিজেরাও এই কাজের সাথে জড়িত ছিলাম। কিন্তু আপনারা ওই ব্যক্তিদের বিরোধিতা করছেন যারা আল্লাহর দিনকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বন্ধ করার জন্য, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের রক্ত দিচ্ছে, নিজেদের ধান দিচ্ছে। আপনারা যেমনি ভাবে নিজেদের ধান ঝরাচ্ছেন, আল্লাহর পথের মুজাহিদরা তেমনি ভাবে নিজেদের রক্ত ঝরাচ্ছে। আমি আরো বলতে চাই, আমাদের অনলাইন অফলাইনে বারবার বলা হচ্ছে আপনারা মুজাহিদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন, পাকিস্তান জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলুন। আপনারা যদি কথা বলতে না পারেন স্পষ্ট কথা, তাহলে আপনারা চুপ থাকুন। হেকমতের কথা আপনারা চুপ থাকতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা যখন হকপন্থী মুজাহিদদের বিরোধিতা করছেন, তখন আমরা চুপ থাকতে পারি নাই। আমরা বারবার অনলাইন অফলাইন দোনোভাবে চেষ্টা করছি আপনারা যাতে করে জিহাদের ব্যাপারে স্পষ্ট কথা বলেন, আল্লাহ চুপ থাকেন। কিন্তু আপনারা বারবার পাকিস্তান তেহরিক তালিবান পাকিস্তানকে আপনারা খারিজি দ্বারা প্রভাবিত বলছেন এবং যারা রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করছে ওই সমস্ত ভাইদেরকে আপনারা খারিজি দ্বারা প্রভাবিত বলছেন। আমরা বলতে চাই, আপনারা শুধু ধান ঝরান আর আল্লাহর পথের মুজাহিদরা নিজেদের রক্ত ঝরায় আল্লাহর জমিন আল্লাহ দিনকে বুলন্দ করার জন্য। অতএব আমরা বাধ্য হয়ে আজকে মিডিয়া আসছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা দাওয়াতি কাজ করেন, আলহামদুলিল্লাহ আমরা সাপোর্ট করি। কিন্তু আপনারা যখন তেহরিকে তালিবান পাকিস্তান এবং আনসার ভাইদের বিরোধিতা করবেন, তখন আমরা সবর করব। কিন্তু আমাদের সবরের ধৈর্য যখন শেষ হয়ে যাবে, তখন আমরা ইনশাল্লাহ এর ব্যাপারে কথা বলবো। এবং আমরা বলতে চাই, তেহরিকে তালিবান পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা। আল্লাহি আমাদের একমাত্র উদ্দেশ্য পাকিস্তানে পূর্ণ শরিয়া প্রতিষ্ঠা করা। আমরা কোনো ক্ষমতার জন্য অথবা কোনো তানজিমের জন্য লড়াই করি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করার জন্য, মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য লড়াই করি। আল্লাহি আমরা আমাদের বিরুদ্ধে আজকে যারা কথা বলছেন, কিয়ামতের দিন আপনারা যদি এখন সতর্ক না হন, কিয়ামতের দিন আপনাদের পাশে একজন লোক দাঁড়াবে, আমাদের শহীদ একজন মুজাহিদ দাঁড়াবে, তখন শহীদ আপনার বিরুদ্ধে কথা বলবে, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা আপনাদের এই কথাটি রাখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ তেহরিকে তালিবান পাকিস্তান একদিন পাকিস্তানের পূর্ণ শরিয়া প্রতিষ্ঠা করবে এবং আনসার ভাইরাও তাদের জানমাল দিয়ে তারা লড়াই করে যাচ্ছে, রোহিঙ্গা মুসলিমদের জন্য লড়াই করতে যাচ্ছে। তেমনি ভাবে আজকে গাজা মুসলিমরা নির্যাতিত, হামাসের লড়াই করে যাচ্ছে, সুদানে লড়াই করে যাচ্ছে, সোমালিয়া লড়াই করে যাচ্ছে, আমরা লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবো, কোনো নিন্দুকের নিন্দায় আমরা বলা করি না ইনশাআল্লাহ। কি দেখলেন তো বাংলার জনগণ, আপনারা কি এখনো বিশ্বাস করতেছেন না যে বর্তমানে বাংলাদেশে কারা দায়িত্ব ক্ষমতা নিয়ে নিছে? আপনারা কি বিশ্বাস করতেছেন না ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার? আপনারা কি বিশ্বাস করতেছেন না বাংলাদেশের ভূখণ্ড পাকিস্তানি হানাদার বাহিনীরা অলরেডি দখল করে ফেলছে? আপনারা কি বিশ্বাস করতেছেন না এই বাংলাদেশে আপনারা বসবাস করতে পারবেন না, আর সেটাকে আফগানিস্তান পাকিস্তান জঙ্গি বাহিনী হিসেবে বিশ্ববাসী জানান দিবে যে বাংলাদেশ হয়ে গেছে জঙ্গি রাষ্ট্র? এটার জন্য অপেক্ষা করতেছেন? যদি সেটার জন্য অপেক্ষা না করতে থাকেন, তাহলে অবশ্যই সবাই জায়গা থেকে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করার জন্য, এই বাংলাদেশকে ডক্টর সুদী ইউনূসকে ফাঁসিতে ঝুলানোর জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন, রাজপথে নেমে আসুন, এই বাংলাদেশকে মুক্ত করুন। ধন্যবাদ সবাইকে। জঙ্গি বাহিনীরা অলরেডি আত্মপ্রকাশ করে দিয়েছে, এবার আপনারা কি করবেন সিদ্ধান্ত নেন। আল্লাহ হাফেজ।